হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পা মেডিকেল ইনস্টিটিউট। প্রত্যেককে স্বাগত। বলো সবাই কেমন আছো? আজকে আমরা স্টাডি করব প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল নিয়ে। ওকে, এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। দেখো, আজ আমরা স্টাডি করব প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল নিয়ে। দেখো, লাস্ট দিন ক্লাসে আমরা বুঝেছিলাম সেল থিওরি কি, মডার্ন সেল থিওরি কি এবং ইন্ট্রোডাকশন অফ সাইটোলজি। ওকে, আজ আমরা বুঝবো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের বলতে আমরা কি বুঝি, বা প্রোক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক সেলের কিন্তু সাধারণ কনসেপ্ট কিন্তু আমরা আজকে বুঝবো। দেখো, আমরা কোনো সেলকে আমরা যদি ভাগ করি কিসের উপরে? বেসড অন দেয়ার নিউক্লিয়াস। ওকে, কোনো সেলকে আমরা যদি ভাগ করি কিসের উপরে? বেসড অন নিউক্লিয়াস। আমরা লাস্ট দিন বলেছিলাম নিউক্লিয়াসের ডিসকভারার হচ্ছে রবার্ট ব্রাউন, এবং নিউক্লিয়াসের আর একটা নাম হচ্ছে ক্যারিয়ন। মনে রাখতে হবে, KARYON। আমরা যদি নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষের শ্রেণী বিভাগ করি, সেখানে দেখব আমাদের দুটো সেল আছে, প্রোক্যারিওটিক আর আসবো আমরা ইউক্যারিওটিক। সেল। ওকে, আজকে আমাদের ক্লাস কিন্তু নিটের জন্য, মেডিকেল এন্ট্রান্সের জন্য দেখতে পাচ্ছ আমাদের একদম এনরিচড ম্যাটেরিয়াল। দেখো, যদি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও 9734912260, এটা আমাদের হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে। দেখো, এটা হচ্ছে আমাদের স্যাম্পল ম্যাটেরিয়াল, হাইলি এনরিচড কিন্তু। দেখো, প্রত্যেকটা ম্যাটেরিয়াল, দেখো আমাদের ম্যাটেরিয়াল তোমাদের দেখানো হচ্ছে। যারা নিটের জন্য পড়াশুনো করছো বা মেডিকেল এন্ট্রান্সের জন্য পড়াশুনো করছো, তারা কিন্তু অবশ্যই ফোন করবে। যারা কোর্স নিতে চাইছো, ওকে, আমাদের কোর্স ফিস হচ্ছে 999 টাকা মান্থলি। তোমরা ডিটেলসে কিন্তু জানতে পারবে। চলো আমরা আগে ক্লাসটা করে নিই, তারপরে ডিটেলসে আমি তোমাদের সঙ্গে জানাচ্ছি। চলো ইনফরমেশন শেয়ার করছি। দেখো, প্রো মানে কি? প্রো মানে হচ্ছে অ্যানশিয়েন্ট, মন দিয়ে শোনো, বা যেটাকে আমরা বলতে পারি ওল্ড, পুরাতন। ক্যারিওটিক, দ্য টার্ম ওয়াজ কেম ফ্রম ক্যারিয়ন। ক্যারিয়ন মানে আমরা কি জানি বলো? নিউক্লিয়াস। অর্থাৎ যে সমস্ত কোষের নিউক্লিয়াস আনডেভেলপড নিউক্লিয়াস আছে, তারা সব হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আমি যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে মনেরা। মনেরা এর আন্ডারে কারা পড়ছে? হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, ব্যাকটেরিয়ারা প্রোক্যারিওটিক। ইউ শব্দের অর্থ কি বলো? ইউ শব্দের অর্থ হচ্ছে মডার্ন, বা এটাকে আমরা বলতে পারি ডেভেলপড। ওকে, ক্যারিওটিক শব্দের অর্থ কি? ক্যারিয়ন, বা যেটাকে আমরা বলতে পারি নিউক্লিয়াস। অর্থাৎ যাদের ডেভেলপড বলো নিউক্লিয়াস আছে। এখন তোমরা যদি বলো ডেভেলপড নিউক্লিয়াস আমি কিভাবে বুঝবো, আমরা আসছি, তার আগে দেখে নাও আনডেভেলপড নিউক্লিয়াস, যেটাকে আমরা বলতে পারি ব্যাকটেরিয়া। সেটা যদি আমি একটু দেখি, দেখো মন দিয়ে দেখো, মোটামুটি এটা একটা ধরো, আমরা ধরলাম ব্যাকটেরিয়া, ধরলে দেখো এটা কি? দেখো, এটা হচ্ছে প্লাজমিড।
ব্যাকটেরিয়াল প্লাজমিড কাকে বলবো? মনে রাখবে, এক্সট্রা সেলুলার স্মলার ডিএনএ, এক্সট্রা সেলুলার স্মলার ডিএনএ কয়েলড কে আমরা কি বলবো? আমরা বলবো প্লাজমিড। পরীক্ষায় খুব আসে। প্লাজমিড কোন কাজে ইউজ হয়? প্লাজমিড ইউজ হয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরীক্ষায় এসেছিল নিটে, জেনেটিক। ব্যাকটেরিয়ার কোন অংশ বলো ইউজ হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে? বলো প্লাজমিড। এসছিল কোথায়? নিটে এসছিল। এই যেটা দেখতে পেয়েছো, এটা হচ্ছে মেসোজোম। খুব আসে। মেসোজোম কি? মেসোজোম হচ্ছে একটা ফোল্ড অফ কিন্তু সেল ওয়াল, মনে রাখতে হবে, যেটা হেল্প করে রেসপিরেশন অফ ব্যাকটেরিয়া। একদম এইভাবে কিন্তু তোমাদের পেট ব্যাচে ক্লাস হয়। ডিটেলসে কিন্তু কনসেপ্ট আলোচনা করা হবে। এবং এই যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল কি দিয়ে তৈরি? তৈরি হচ্ছে মিউকো পলি পেপটাইড, যেটাকে আমরা বলতে পারি একটা নাম পেপটিডো বা পেপটাইডো। কি নাম দিয়ে আমরা? গ্লাইক্যান। মিউকো পলি শব্দের অর্থ কিন্তু মাল্টিপল, বেশি, মোর দ্যান ওয়ান। মনে রাখতে হবে, মোর দ্যান ওয়ান, একের বেশি। মিউকো পলিপেপটাইড বা পেপটাইডো গ্লাইক্যান। বুঝতে পেরেছো? আর মনে রাখতে হবে, ব্যাকটেরিয়া কিন্তু কসমোপলিটান, কারণ ব্যাকটেরিয়া সব জায়গায় দেখতে পাওয়া যায়। আকাশে দেখতে পাওয়া যায়, বাতাসে দেখতে পাওয়া যায়, ভূমিতে দেখতে পাওয়া যায়, জলে দেখতে পাওয়া যায়, স্থলে দেখতে পাওয়া যায়। সব জায়গায় কিন্তু ব্যাকটেরিয়াকে দেখতে পাওয়া যায়। আর ব্যাকটেরিয়ার মধ্যে কি নেই? ব্যাকটেরিয়ার মধ্যে নেই হচ্ছে ডেভেলপড নিউক্লিয়াস। ডেভেলপড নিউক্লিয়াস। এখন তোমরা যদি বলো ডেভেলপড নিউক্লিয়াস আমরা কি করে বুঝবো? চলো শুরু করা যাক আমাদের ইউক্যারিওটিক সেল নিয়ে ডিসকাস, তাহলে বুঝতে পারবে। ইউক্যারিওটিক সেল, দেখো ইউক্যারিওটিক সেল তাকে আমরা বলবো যার কিন্তু কি আসবে বলো? মন দিয়ে শুনে নাও। যার আসবে দেখো, যার কি আসবে বলো? যার আসবে একদম মন দিয়ে শোনো। মন দিয়ে দেখো, এটা একটা আমি নিউক্লিয়াসের ছবি আঁকলাম। কি নিউক্লিয়াস? যেটাকে আমরা বলতে পারি ডেভেলপড নিউক্লিয়াস। ডেভেলপড নিউক্লিয়াসের বৈশিষ্ট্য কি? এটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা আমি এই পাশে আঁকলাম, তাহলে তোমাদের সুবিধা হবে। এই পাশে এঁকে দিই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউক্লিওপোর। যে নিউক্লিয়াসে নিউক্লিওপোর থাকবে, যে নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকবে, যার নিউক্লিও মেমব্রেন
যেটাকে আমরা বলতে পারি ক্যারিওথিকা, মন দিয়ে শোনো, যেটাকে আমরা বলতে পারি ক্যারিওথিকা। নাম কিভাবে হচ্ছে আমরা আসবো। যার ক্রোমাটিন ফাইবার বা আমরা বলতে পারি নিউক্লিয়ার ফাইবার একই, যার নিউক্লিয়ার ফাইবার এবং ভিতরে থাকবে কি, ভিতরে থাকবে নিউক্লিওপ্লাজম। প্লাজম, তাকে বলবো আমরা একটা ডেভেলপড নিউক্লিয়াস। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় পর্দা। ক্যারিও মানে কি, ক্যারিও মানে হচ্ছে ক্যারিয়ন। নাম কিভাবে হয়েছে দেখো, থিকা। থিকা মানে আউটার লেয়ার, আউটার লেয়ার। তাহলে বায়োলজির নামকরণ কিভাবে হচ্ছে তোমরা কিন্তু দেখে আশা করছি বুঝতে পারছো যে কিভাবে বায়োলজির কিন্তু নামকরণ হচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে দেখতে হবে। এক্সাম্পল কি দেব বলো, এক্সাম্পল কি দেব? এক্সাম্পল হচ্ছে অ্যানিমাল সেল, একদম। এক্সাম্পল হচ্ছে প্লান্ট সেল, এরা প্রত্যেকে হচ্ছে প্লান্ট সেল, প্রত্যেকে হচ্ছে ইউক্যারিওটিক সেল। তাহলে যে নিউক্লিয়াসের নিউক্লিয় ফাইবার বা ক্রোমাটিন ফাইবার, নিউক্লিওপোর, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় মেমব্রেন বা ক্যারিওথিকা থাকবে, সেই নিউক্লিয়াসকে আমরা কি বলবো? সেই নিউক্লিয়াসকে আমরা বলবো ডেভেলপড নিউক্লিয়াস। নিউক্লিওলাসকে কি বলা হয় মনে রাখবে, নিউক্লিওলাসকে বলা হয় দ্য ব্রেন অফ নিউক্লিয়াস। পরীক্ষায় আসে দ্য ব্রেন অফ নিউক্লিয়াস বা দ্য ব্রেন অফ সেল, দ্য ব্রেন অফ সেল। দেখে নাও, দ্য ব্রেন অফ সেল। চলো আমরা একটু নোটটা দেখবো এবার। চলো নোটটা দেখা যাক। নোট কি বলছে দেখি আমরা। আমাদের নোট বলছে প্রোক্যারিওটিক সেল। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। দেখো 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 আনডেভেলপড নিউক্লিয়াস দেখতে পাচ্ছ। প্রো মানে অ্যানশিয়েন্ট, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। একদম গুছিয়ে দেওয়া আছে নোট, ম্যাটেরিয়াল কিন্তু গুছিয়ে দেওয়া। দে আর জেনারেলি স্মলার অ্যান্ড মাল্টিপল মোর র্যাপিডলি দ্যান ইউক্যারিওটিক সেল। একদম প্রোক্যারিওটিক সেলের যে সেল ওয়াল থাকবে, দেখো, সারাউন্ডিং দ্য সেল মেমব্রেন এক্সেপ্ট ইন মাইকোপ্লাজমা। তাহলে মাইকোপ্লাজমার ক্ষেত্রে যে ব্যতিক্রমটা আছে, সেই ব্যতিক্রমটা কিন্তু দেওয়া আছে। দেখো, জেনেটিক ম্যাটেরিয়াল ইজ বেসিক্যালি ন্যাক্ট। জেনেটিক ম্যাটেরিয়ালের ওপরে কোনো পর্দা থাকবে না, ন্যাক্ট। নট এনভেলপড, কোনো এনভেলপ থাকবে না, কোনো পর্দা বা কোনো খলপা থাকবে না। বাই নিউক্লিয়ার মেমব্রেন, দেখো, জিনোমিক স্মলার ডিএনএ অফ ব্যাকটেরিয়া ইজ কল্ড প্লাজমিড। যেটা আমি বোঝালাম, যেটা আমি তোমাদের বোঝালাম, এই প্লাজমিড, যে প্লাজমিডটা বোঝালাম, যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কিন্তু কাজে লাগবে। ম্যাটেরিয়াল সেইভাবে তৈরি করা। প্লাজমিড হেল্পস জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রত্যেকটা লাইনের কোনায় কোনায় কিন্তু প্রশ্ন। এটা আমাদের নিজস্ব ম্যাটেরিয়াল, কম্পা মেডিকেল ইনস্টিটিউটের। মেসোজোম, দ্য ফোল্ড অফ মেমব্রেন লেখা আছে, ফাউন্ড ইন প্রোক্যারিওটিক সেল, হেল্প ইন রেসপিরেশন। পরীক্ষায় বহুবার এসছে। মেসোজোম কিসে হেল্প করে? রেসপিরেশন, মনে রাখতে হবে। The eukaryotic cells are the prokaryotic cells are represented by bacteria. ব্যাকটেরিয়াকে রিপ্রেজেন্ট করছে ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে আমরা বলি নীলাভ সবুজ শৈবাল। উদাহরণ কি হবে? অ্যানাবিনা, নষ্ট, অলসিরা সব। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, সবচেয়ে ছোট কোষ। মাইকোপ্লাজমা লেডলাই। পিপিএলওর ফুল ফর্ম পরীক্ষা একবার এসেছিল, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। দেখো লেখা আছে। মাল্টিপল শেপড অফ ব্যাকটেরিয়া আর ব্যাসিলাস রড শেপড। কোয়াকাস স্ফেরিক্যাল গোল। ভিব্রিও কমা শেপড এবং স্পাইরিলাম, যেটাকে আমরা বলি স্পাইরাল, বাংলা হচ্ছে সর্পিলাকার। বুঝতে পেরেছো? ইউক্যারিওটিক সেল, তার মানে আমি যদি ইনকেস যদি ব্যাকটেরিয়া যদি শেপ দেখি, আমি ইনকেস দেখা যাচ্ছে আমরা ব্যাকটেরিয়া যদি শেপ দেখার চেষ্টা করি, একটা ব্যাকটেরিয়া হচ্ছে স্ফেরিক্যাল, একটা ব্যাকটেরিয়া হচ্ছে স্ফেরিক্যাল। বুঝতে পেরেছো? যাকে আমরা বলি কক্কাস, প্লুরাল কি? কক্কাই। আর একটা হচ্ছে রড শেপড, একদম
ব্যাসিলাস, সিঙ্গুলার ব্যাসিলি, ব্যাসিলি প্লুরাল। নেক্সট আমরা আসবো একটা কমা শেপড, কমা, ভিব্রিও, ভিব্রিও কলেডি কমা শেপড। আর একটা আসবে হচ্ছে সর্পির আকার, স্পাইরাল, 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 স্পাইরিলাম, স্পাইরিলা। এই হচ্ছে ব্যাকটেরিয়ার হচ্ছে আকার। নেক্সট দেখো ইউক্যারিওটিক ব্যাকটেরিয়া। ইউক্যারিওটিক ব্যাকটেরিয়া কি বলেছে? ইউক্যারিওটিক ব্যাকটেরিয়াও দেখো ডেভেলপ নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন আর ফাউন্ড ইন ইউক্যারিওট দেওয়াই আছে। এক্সাম্পল হিউম্যান সেল, প্লান্ট সেল, নো অর্গানেল লাইক ওয়ান্স ইন ইউক্যারিওটিক আর ফাউন্ড ইন দ্য প্রোক্যারিওটিক সেল এক্সেপ্ট অফ রাইবোজোম। মনে রাখবে এই রাইবোজোম হচ্ছে ইউক্যারিওটিক সেলের রাইবোজোম হচ্ছে 80S, পরীক্ষায় আসে। আর প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম হচ্ছে কি? রাইবোজোম হচ্ছে 70S। এস কি? এস ইজ দ্য ইউনিট, ভেদবাক্স ইউনিট, যার মাধ্যমে রাইবোজোমকে পরিমাপ করা হয়। বুঝতে পেরেছো? এরপর আসবে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বলে দিই একটু, ক্রিস্টাল ভায়োলেট বলে একটা দ্রবণ আছে। এই দ্রবণের মধ্যে যদি আমি ব্যাকটেরিয়াকে দিয়ে দিই, তাহলে ব্যাকটেরিয়া যদি কালার নেয়, মানে যদি রঞ্জিত হয়, পিগমেন্টেড হয়, তাহলে আমরা বলবো সেটাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যদি পিগমেন্টেড না হয়, তাহলে আমরা সেটাকে বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে? আর এই যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, যে স্টেনিং প্রক্রিয়াটা কে চালু করেছিল? চালু করেছিল ক্রিশ্চিয়ান গ্রাম। সেই গ্রাম হচ্ছে টাইটেল, মনে রাখতে হবে। এই গ্রাম মানে ওজনের যে আমাদের কিলোগ্রাম, সেই কিলোগ্রাম কিন্তু নয়। ক্রিশ্চিয়ান গ্রাম একজন হচ্ছে সায়েন্টিস্ট। ওকে, এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট আলোচনা। কিন্তু দেখো, যে আলোচনা আমরা করলাম তোমরা অবশ্যই স্ক্রিনশট তুলে নেবে। আর তোমাদের প্রত্যেককে বলছি, যদি কম্পা মেডিকেল ইনস্টিটিউটের মাধ্যমে খুব অল্প খরচে এবং খুব অল্প সময়ে তুমি যদি খুব ভালোভাবে মেডিকেল এন্ট্রান্সের জন্য বায়োলজি কোচিং নিতে চাও, অর্থাৎ যেটাকে আমরা বলি বায়োলজি বুস্টার, তাহলে তোমরা একটা কাজ করো, গুগল প্লে স্টোর, মন দিয়ে শোনো, বলে দিচ্ছি তোমাদের আমি। তোমরা প্রত্যেকে জানো তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইল, সেখানে গুগল প্লে স্টোর, গুগল প্লে স্টোরে চলে যাও। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর ওখানে তোমরা যাও, ওখানে তোমরা লেখো প্লে স্টোরে গিয়ে কম্পা একাডেমি, লিখলে দেখবে তোমাদের একটা কিন্তু অ্যাপ্লিকেশান চলে এসেছে। এই কম্পা একাডেমি অ্যাপ্লিকেশান ইনস্টল করো, নিজের মোবাইল নাম্বার ওটিপি দিয়ে রেজিস্টার করো। রেজিস্টার করার পর তোমরা পেড ব্যাচ অপশানে চলে যাও। পেড ব্যাচ অপশানে চলে যাও। পেড ব্যাচ অপশানে যাওয়ার পরে দেখবে লেখা আছে নিট ইউজি 2026-27 যে ব্যাচ, সেই ব্যাচে যাওয়ার পরে, ঢোকার পরে তোমরা সেখানে আমাদের মান্থলি ফিস, মিনিমাম মান্থলি ফিস দেওয়া হয় 999 তোমরা সেখানে পেমেন্ট করে দাও। 999 টাকা তোমরা সেখানে পেমেন্ট করে দাও। 999 টাকা পেমেন্ট কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ব্যাচ পারচেস হয়ে যাবে। এই টাকাটা তুমি পেমেন্ট করতে পারবে, বিভিন্ন উপায় আছে। তুমি ইউপিআইতে করতে পারো, ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে। তুমি তোমার ক্রেডিট কার্ড দিয়ে করতে পারো, তুমি তোমার ডেবিট কার্ড দিয়ে করতে পারো, তুমি তোমার নেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারো। বিভিন্নভাবে কিন্তু তুমি এই টাকাটা পেমেন্ট করতে পারো। অনেক রকম মাল্টিপল অপশান আছে, মাল্টিপল অপশান দিয়ে তুমি পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পরে কিন্তু ব্যাচ পারচেস হয়ে যাবে। ব্যাচ পারচেস হওয়ার পরে প্রত্যেক কিন্তু সপ্তাহে তোমরা ক্লাস পাবে, ডিটেলসে ক্লাস পাবে, এবং নোট, আমাদের যে নিজস্ব ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল কিন্তু তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ক্লাসের সঙ্গে সঙ্গে। প্লাস ক্লাস হচ্ছে এরকম স্মার্ট বোর্ডে ক্লাস হবে, ডিটেলসে ক্লাস হবে। ঠিক আছে? এবং তোমরা সেই ম্যাটেরিয়াল তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। সব ম্যাটেরিয়াল কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার্স ম্যাটেরিয়াল কিন্তু সাজানো আছে। ম্যাটেরিয়াল তোমরা ওখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে। সেই সাথে থাকবে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস সেট এবং মক টেস্ট।
টোটাল সিলেবাস কিন্তু আমরা কভার আপ করব। যদি মনে হয় তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমাদের হেল্পলাইন নাম্বার 9734912260, এই নাম্বারটা তোমরা সেভ করে রাখো। কম্পা একাডেমি লিখে, কম্পা একাডেমি লিখে কিন্তু এই নাম্বারটা তোমরা তোমাদের মোবাইলে সেভ করে রাখো। যদি কোনো রকমভাবে কোনো ডাউট হয় বা যদি কোনো রকমভাবে কোনো সমস্যা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাই, বা আমাদেরকে তোমরা কল করে তোমরা তোমাদের সমস্যাটাকে কিন্তু সলভ করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী দিন। ধন্যবাদ।